সুধার হাতে ডিভোর্স লেটার পেয়ে সুধাকে ফিরিয়ে আনতে তেজ যায় সুধার বাড়ি। হ্যাঁ বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় ঝিনুক, তরি এবং সুধাকে নিয়ে আচার্য বাড়িতে আসে। তখন দোয়েল এসে বলে, আমি জানতাম তুমি আমাদের সুধা, কিন্তু এতদিন আমাদের ছেড়ে কেন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ? জানিস তোকে ছাড়া আমরা কতটা কষ্ট পেয়েছি? ঝিনুক তখন দোয়েলকে বলে, ওরা আজ থেকে এখানেই থাকবে, তুই ওদের রুমটা একটু পরিষ্কার করে দে। এদিকে সুধা বলে, আমি প্রীতম বাবুর রুমে যাব, উনি কোন রুমে আছে? পরে সুধা ও তরি প্রীতম বাবুর রুমে যায়। সুধা জিজ্ঞেস করে, আপনি এতটা চোট পেয়েছেন অথচ আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলেন না? তখন প্রীতম বাবু বলে, যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে ঝিনুকের কাছে সব খবর পেয়েছি, তখন আপনি মৃত্যুর সাথে লড়াই করছিলেন। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু সৌম্য আমাকে আটকে দেয়। তাই আমি বিছানায় শুয়ে আপনার জন্য প্রার্থনা করেছিলাম যেন আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এরপর দৃশ্য ঘুরে আমাদের বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। তেজ তার ঠাম্মিকে বলে, আমি সুধাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনবো, সুধা আর তরি আমার সাথেই থাকবে। তেজের ঠাম্মি জবাব দেয়, এখন কোন মুখে তুমি এসব বলছো? সুধার সাথে এবারে লোকেরা যেমন ব্যবহার করেছে আর তুমি যে অবিশ্বাস করেছো, তাতে কি মনে হয় সুধা আবার এ বাড়িতে ফিরবে? যদি ফিরেও আসে সেটা অধিকার দেখিয়ে আনা যাবে না, ভালোবাসা দিয়েই ওকে ফিরিয়ে আনতে হবে। তখন জোসনা বলে, হ্যাঁ ভাই, ঠাম্মি ঠিকই বলেছে, তুই যেভাবে হোক সুধাকে ফিরিয়ে আন। কিছুক্ষণ পর তরিতা হাতে একটি চিঠির খাম নিয়ে এসে তেজকে দেয় এবং বলে, দাদা ভাই, এই চিঠিটা আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছে। তেজ চিঠিটা খুলেই দেখে সেটা ডিভোর্স পেপার। চিঠি দেখে তেজ সহ সকলেই অবাক হয়ে যায়। তেজ বলে, সুধা কিছুতেই আমাকে ডিভোর্স দিতে পারে না, আমি এখনই যাবো ওকে ফিরিয়ে আনতে। ঠিক তখনই অনিমেষের বাবা এসে বলে, তুই ওকে কিভাবে ফিরিয়ে আনবি? এটা তো সুধাই পাঠিয়েছে, তোমাদের সম্পর্ক ছিন্ন করতে চাইছে ও। এখন ওর কাছে অন্য অপশন আছে, তোকে আর ওর প্রয়োজন নেই। শর্মিলা এসে তার স্বামীকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা না বললেও চলবে, বাগানে অনেক কাজ পড়ে আছে, যাও। কাজ করলেও তো মাথা থেকে যে শয়তান বাসা বেঁধেছে সেটা কেটে যাবে। অন্যদিকে সার্থক এবং নিমন এসে বলে, আমি সুধাকে খুব ভালো করে চিনি, আমি ওর সাথে 2 বছর থেকেছি, এমনকি ওর সাথে এক ঘরে রাত কাটিয়েছি, আমাদের একটা বাচ্চাও আছে, আর সেটা অন্য কেউ নয়, তরি। তরির নাম শুনে তেজ রেগে গিয়ে সার্থকের গালে চড় মেরে বলে, তুই ওদের সম্পর্কে আর একটা কথাও বলবি না, আমার সন্তানের নাম তোর মুখে শুনতে চাই না, আমাকে তোরা জ্বালা আর ফাঁসাতে পারবি না। তখন ইমন বলে, সার্থক ভুল কিছু বলেনি, যা বলেছে সবই সত্যি, এখন যদি তুমি মানতে না চাও মিথ্যাটা সত্যি হয়ে যাবে না। এরপর দৃশ্যগুলো আমাদের আচার্য বাড়িতে দেখানো হয়। সুধার জেঠুমনি সুধাকে বলে, তুই ও বাড়িতে যত কষ্ট পেয়েছিস, এখন থেকে সেই কষ্টগুলো থেকে মুক্তি পেতে হবে। তুই তেজকে ডিভোর্স দিবি, আর প্রীতম বাবুর সাথে নতুন করে তুই তোর বাকি জীবনটা কাটাবি। একথা শুনে সুধা অনেক অবাক হয়ে যায় এবং বলে, জেঠুমনি, আমি কোনোদিন তেজকে ডিভোর্স দিতে পারবো না। সুধা জেঠু উত্তর দেয়, তুই ওই বাড়ির জন্য কম কষ্ট করিসনি। তেজ বসু মল্লিক তোকে আর তরিকে অস্বীকার করেছে, সেক্ষেত্রে আমার মনে হয় তোর এখন ইতি টানাটাই ভালো। এরপর বসু মল্লিক বাড়ির বাগানে অনিমেষের বাবা এবং অনিমেষ কাজ করে। অনিমেষ বলে, এই মালটা কাটার কাজ আমি কখনো করিনি, এই গরমে কাজ কিভাবে করব? সে রেগে গিয়ে তার বাবাকে দোষ দিয়ে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার ভুলের কারণে এই ঝামেলা হয়েছে। শেষ দৃশ্যে দেখা যায় সুধা তরিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছে। তরি বলে, আজ আমার স্কুলের প্রথম দিন, সবাই তাদের বাবা মার সাথে স্কুলে যায়, আমার সাথে কেন বাবা যাবে না? সুধা বলে, তোমার বাবা একটা কাজে ব্যস্ত আছে, তাই আজ তোমার সাথে যেতে পারবে না। মায়ের কথা শুনে তরি বলে, মাম্মাম, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে কখনো মিথ্যে বলবে না, তাহলে আজ কেন বাবার কাজের কথা বলে আমাকে মিথ্যে বলছো? ঠিক তখনই প্রীতম বাবু এসে তরিকে কোলে নিয়ে বলে, তোমাকে স্কুলে যাওয়ার পথে আমি আইসক্রিম চকলেট কিনে দেবো, আর বাড়ি ফিরে এসে অনেক গল্প শোনাবো। ঝিনুক এসে বলে, তাড়াতাড়ি চলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এদিকে সুধা মনে মনে ভাবে, গজানন, আমি এ কেমন দুটনায় পড়লাম, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।